বৌমা, ও বৌমা, বেলা তো অনেক হয়ে গিয়েছে, চাটাকে কিছু পাবো না নাকি? এত বেলা হয়েছে, বাড়ির কাজগুলো কে করবে শুনি? মা, ও তো অনেক আগেই উঠেছে। উঠে তো থালা বাসন মাজতে গেছে। বাসন মাজা হয়ে গেলে এসে তোমাকে চাটা দেবে। ও আচ্ছা, ঠিক আছে। অনিতা, অনিতা, এবার উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে। উঠে মাকে চা করে দাও। ও, অনেক বেলা হয়ে গেছে তো। বৌমা, বাসনগুলো মাজা হয়ে গেলে সকালে লুচি আর আলুর দম করবে তো? ঠিক আছে মা। কি হলো অনিতা, তুমি এইভাবে মন খারাপ করে ঘরে বসে আছো কেন? কি হয়েছে বলো আমাকে। আসলে মা আমাকে সকালে লুচি আর আলুর দম বানাতে বলেছে, কিন্তু আমি তো লুচি ঠিকঠাক বেলতে পারি না, তাহলে কি করে বানাবো? ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, চলো আমি তোমার হাতে হাতে সাহায্য করে দিচ্ছি। বৌমা, ও বৌমা, এইদিকে একবার এসো তো। যাই মা। মা, আমাকে আপনি ডাকছিলেন? বলছিলাম যে তোমার বাবা বাজার থেকে খাসির মাংস এনেছে, আর বাবু তো খাসির মাংস খেতে ভালোবাসে, তাই একটু ভালো করে রান্না করো তো, সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আচ্ছা ঠিক আছে মা। এ দেখো, শোনো না। হ্যাঁ, কি হয়েছে বলো, কোনো সমস্যা? বলছিলাম বাবা বাজার থেকে খাসির মাংস এনেছে, মা বললো ভালো করে রান্না করতে, আমি তো খাসির মাংস রান্না করতে পারি না। আরে তুমি এসব নিয়ে এত টেনশন করছো কেন? আমি তো আছি তোমার পাশে সব সময়, নাকি? চলো চলো, তোমাকে আমি সব দেখিয়ে দেবো আজকে। বৌমা, ও বৌমা, এইদিকে একবার এসো তো। হ্যাঁ মা, বলুন, আমাকে ডাকছিলেন? বৌমা, আমার চোখে তো একটু নজর কম, তো তুমি এটা সেলাই করে দাও তো, আমি একটু আসছি। অনিতা, কি হয়েছে তোমার? তুমি এখানে এভাবে বসে আছো কেন? দেখো না মা, এটা সেলাই করতে দিয়ে গেছে, আমি তো সেলাই করতে পারি না। ও, এই ব্যাপার। আমাকে দাও, আমি টেলার কাছ থেকে সেলাই করে এনে দিচ্ছি।